নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর, বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান 1 নম্বর ব্লকের, যেখানে কর্মী সম্মেলন চলছে ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে কর্মীদের ভিড়। এখানে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই এই বড় ধরনের কর্মী সভা, এটা কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং আরও যেটা জানা যাচ্ছে যে এই কর্মী সম্মেলনকে সামনে রেখে যে এসআইআর আবহ চলছে চারিদিকে, যে তার মাঝেই এই কর্মী সম্মেলন। বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মী সভা। আজকের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেন, তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু, তৃণমূল কংগ্রেস নেত্রী গার্গী নাহা, নীলা মুন্সি সহ বর্ধমান 1 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ। ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের আজকের এই কর্মী সভা জনপ্লাবনে ভেসে যাচ্ছিল। এক কথায় বলতে গেলে আজকের এই কর্মী সভা ঠিক যেন মনে হচ্ছিল 2026 বিধানসভা ভোট পরবর্তী কর্মী সভা। কাতারে কাতারে মানুষের সমাগম ছিল। আজকের এই কর্মী সভায় আনুমানিক 5 থেকে 6,000 লোকের উপস্থিতি লক্ষ্য করা গেল। এই এসআইআর আবহে এই রকম ব্লক সভাপতির একটি কর্মী সভা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনীতির মহল। ঠিক যখন বিধানসভা ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে, এমতো অবস্থায় বর্ধমান 1 ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী সভার মধ্য দিয়ে ঘুঁটি সাজাতে নেমে পড়েছে বর্ধমান 1 তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে এইরকম একটি কর্মী সভা বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজকের এই সভা থেকে এসআইআর নিয়ে বিজেপি সরকারকে একে একে সকল নেতৃত্ববৃন্দ তুলোধনা করেন। বলেন, এটা বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষকে হয়রানি করছে। হিয়ারিং নোটিশ পাঠিয়ে ভোটের আগে এই চক্রান্ত কোনো মতেই কাজে আসবে না। তৃণমূলের একটাই নেতৃত্ববৃন্দ ও কর্মীদের মুখে স্লোগান, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শেখ শামসুদ্দিন, হালিম চাচা, রাজেন মুখার্জি, শেখ মালেক, আব্দুল খালেক খান্দেকার, ভিক্টর ব্যানার্জি, অনুপ কুমার মণ্ডল, অরুণ কুমার ব্যানার্জি, দিলীপ চক্রবর্তী, অশোক দত্ত, সমীর ব্যানার্জি, ইন্দ্রজিৎ রেজ, জয়ন্ত মণ্ডল, বলাই বাউরি, শেখ চান্দু, তপন রায়, সৈয়দ আজাদ হোসেন, মফিজুল রহমান, শেখ রহমত, শেখ মুজাম্মেল, স্বরূপ রানা, রাম কোনার, মানিক কুমার মণ্ডল, নুরুল ইসলাম খান, বারিন যশ, চন্দন তা, অরূপ গুপ্ত, শেখ সদরউদ্দিন, শেখ মনিরুল হক। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। বসে যাও, সবাই বসে যাও। অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, ব্লকের সমস্ত শাখা সংগঠন, প্রধান উপপ্রধান, সবাই মঞ্চে আসুন এবং বসে বলুন। উজ্জ্বলদা বসে যাও সবাই। কৃষ্ণেন্দু গোস্বামী আমাদের পূর্বাঞ্চল সভাপতি, কর্মভূমি কর্মাধ্যক্ষ, রাজেন মুখার্জি, সবাই নাম করেছি, সবাই আসুন। পানেশ্বর চৌধুরী, পঞ্চায়েত সমিতি সহসভাপতি, সবাই আসুন। ব্লকের সমস্ত শাখা সংগঠন, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি সভাপতি, প্রধান উপপ্রধান, সকলে মঞ্চে আসুন। আমরা আমাদের সম্মেলনের কাজ শুরু করতে চলেছি। আবার ইতিমধ্যে দলীয় প্রধান স্বপন দেবনাথ মহাশয়, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, এনাকে বরণ করার জন্য অনুরোধ করছে আমার ব্লক তৃণমূল কংগ্রেস সমিতির সভাপতি মাননীয় মানব ভট্টাচার্য মহাশয়কে। আমরা সকল মিলে একবার জোরে করতালি দিয়ে আপনার মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সকলে একবার জোরে করতালির মাধ্যমে আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয়কে। হাতটা তুলবেন, নামাও, আমরা পাবো না। এরপর আমরা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী নীলা মুন্সি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ব্লকের সভাপতি মাননীয় মানব ভট্টাচার্য মহাশয়কে। দূরে বাইরে গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করবো আপনারা ভিতরটাই ঢুকে যান। গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা ভিতরটা একটু ঢুকে যান। এরপর আমরা বরণ করে নেব আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি মাননীয় গার্গী নাহা মহাশয়কে। বরণ করে দিচ্ছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় মানব ভট্টাচার্য মহাশয়। একটু সাংবাদিকদের কালসা করতে দেবেন।
রাজনৈতিক বুথভিত্তিক কর্মী সম্মেলনের সবাইকে বর্ধমান 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি নতমস্তকে প্রণাম জানাই, সালাম জানাই। এই সম্মেলন আপনাদের সকলের সম্মেলন। আগামী 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার নির্বাচন। আমাদের সেনাপতি, সকলের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বর্ধমান 1 নম্বর ব্লক থেকে আমরা 50,000 ভোটে জয়লাভ করব। তার এই অঙ্গীকারের এই আজকের এই সম্মেলন। আমি গৌতম হাজরা, সরাইটিগড় অঞ্চল সভাপতিকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। রানাকে মঞ্চে আসার জন্য। আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকের নবনির্বাচিত ব্লকের সভাপতি 4 মাস আগে আমাদের রাজ্য নেতৃত্ব তাকে ব্লকের দায়িত্ব দিয়েছে। তারপর থেকে মানস ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকে বিভিন্ন কর্মসূচি আমরা শ্বাসরুদ্ধ মানুষদের সম্বর্ধনা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা কিন্তু প্রতিদিন মানুষের নেতৃত্বে আমাদের হচ্ছে আমাদের ব্লকে। সেই মতো আজকে আমাদের এই ভিটা স্কুল মাঠে আমাদের যে রাজনৈতিক মহাসম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি আমাদের মানস ভট্টাচার্যের নেতৃত্বে এবং সমস্ত শাখা সংগঠন, এখানে ছাত্র, যুব, মহিলা, এনটিটিউসি, আমাদের সংখ্যালঘু, কিষাণ সমস্ত নেতৃত্বের সহযোগিতায় আজকে সেই সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগামী 26-এর নির্বাচনকে সামনে রেখে তো স্বভাবতই আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার অভিভাবক সম্মানীয় স্বপন দেবনাথ মহাশয়। আমাদের এখন উপস্থিত আছেন আমাদের যুব সমাজের আইকন পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি আমাদের রাসবিহারী হালদার এবং আমাদের এসটি সেলের রাজ্যের সভাপতি আছেন দেবু টুডু, আমার জেলার এসটি সেলের সভাপতি তারক আছেন, আমাদের জাকির দাস সংখ্যালঘু সেলের সভাপতি আছেন এবং সমস্ত ব্লকের 9টা অঞ্চলের সমস্ত সভাপতি, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, ব্লক নেতৃত্ব, ব্লকের নবনির্বাচিত কমিটির যারা নাম আছেন এবং জেলার সহসভাপতি সকলে এবং সর্বোপরি আজকে হাজারো হাজারো কর্মী তারা আজকে এই সম্মেলনে যোগদান করেছে। তাদের একটাই বার্তা আমরা এখান থেকে দিতে চাইছি, যেটা হচ্ছে আমরা 26-এর নির্বাচনে আমাদের এই ব্লক থেকে 50,000-এরও বেশি ভোটে আমরা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবো। বর্ধমান 2 ব্লকে এরকম কি কর্মসূচি দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই বর্ধমান 2 ব্লকেই এরকম কর্মসূচি চলছে প্রতিনিয়ত। আজকেও সকালে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান হচ্ছে এবং একটা করে কর্মসূচি হচ্ছে। সাথে সাথে উন্নয়নের পাঁচালী কর্মসূচি আমাদের আমরা যেমন করছি 3টে ভাগে ভাগ হয়ে আমাদের বিধানসভায়, তেমনি মহিলারাও তাদের ব্রতকথা তারা কিন্তু এই সারা বিধানসভা জুড়ে তারা কিন্তু কর্মসূচি করছে। আমরা মানুষের এত সুন্দর রেসপন্স পাচ্ছি, তাতে করে আমাদের বিধানসভায় 50,000-এরও বেশি ভোটে লিড শুধু সময়ের অপেক্ষা। এটা শুধু সময় বলবো। কংগ্রেসের উদ্যোগে এবং ব্লকের সমস্ত শাখা সংগঠনের সহযোগিতা আমাদের বুথভিত্তিক যে রাজনৈতিক কর্মী সম্মেলন, আমরা গোটা ব্লকের ফুল এন্টায়ার টিম আমরা এখানে উপস্থিত ছিলাম, বিধায়ক সহ, জেলা পরিষদের সহসভাপতি গার্গী ম্যাম থেকে শুরু করে টোটাল এন্টায়ার টিম আমরা এখানে উপস্থিত ছিলাম। এবং আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় 4 মাস হতে চলে আমরা দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর থেকে গোটা ব্লকের যারা বিশিষ্ট বয়স্ক মানুষ যারা আছেন ষাটোর্ধ্ব সকলকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে আমরা 2026-এর নির্বাচনের পথ চলা শুরু করেছি। পরবর্তী ধাপে ধাপে আমরা আদিবাসী সম্মেলন, আমাদের গোটা ব্লকের যত শিক্ষক আছে, প্রাইমারি, আপার প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, আমাদের এসএসকে, আইসিডিএস সকল আমাদের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করেছি। তার পরবর্তী পর্যায়ে আমরা আমাদের যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুতালি সাহেব আমাদের যারা পুরোহিত সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। তার পরবর্তী পর্যায়ে আমরা রক্তদান উৎসব করেছি, প্রত্যেক বছরই করি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এসটি সেলের সমাপ্ত হয়েছে, এসটি সেলের আদিবাসী সম্মেলন আমরা করেছি। আজকে আমরা যেটা করলাম, গোটা ব্লকের যে 9টা অঞ্চল এবং 197টা বুথের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন, মানে বুথের সভাপতি, বুথের পঞ্চায়েত মেম্বার এবং আপনার প্রত্যেকটা বুথের 12 জন করে পুরুষ কর্মী আর 6 জন করে মহিলা কর্মী, এদেরকে একত্রিত করে মানে বুথ কিছু 20 জন করে আমরা অ্যাক্টিভ কর্মী যারা আছে তাদেরকে নিয়ে একটা আমরা কর্মী সম্মেলন করলাম। এই মহতী কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের সকলের অভিভাবক মাননীয় স্বপন দেবনাথ মহাশয়, আমাদের এলাকার বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়, আমাদের জেলার যুব সভাপতি সকলের প্রিয় আমাদের রাসবিহারী হালদার, জেলার আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আমাদের জাকির সাহেব, আমাদের জেলার মহিলা প্রেসিডেন্ট
নীলা মুন্সি, আমাদের জেলার এসটি সম্প্রদায়ের প্রেসিডেন্ট, এসটি সেলের আমাদের তারক টুডু, আমাদের দেবটুডু মহাশয় ছিলেন, আমাদের আরও সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন এবং ব্লকের অঞ্চল সভাপতিরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, জেলা পরিষদের সহসভাপতি, ব্লকের সমস্ত শাখা কর্মী সম্মেলন তো না, কার্যত জনসভার রূপ নিয়েছিল। দেখুন, জনসভা যদি করতাম তাহলে এই মাঠটায় জায়গা হতো না। বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংগঠন এতটাই শক্তিশালী। জনসভা আপনারা দেখেছেন, আমরা বিজয় সম্মেলনী করেছিলাম বিদ্যাসাগর স্কুলের মাঠে। তো জনসভা যদি করতাম এরকম ঘেরা টেরা করতে হতো না, ওপেন হতো, এই মাঠে জায়গা হতো না। কারণ আজকে যে স্বতঃস্ফূর্ত কর্মীদের সারা, এটা আমরা বুঝতে পারছি। যতই চক্রান্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ করুক, এসআইআরের নাম করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করুক, তাতে সফল হবে না। আর নিশ্চিতভাবে বর্ধমান 1 ব্লক থেকে 50,000-এর বেশি ভোটে জয়লাভ তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে, এবারে 100% আমরা নিশ্চিত। আজকে মঞ্চ থেকে স্লোগান উঠলো, যতই করো হামলা আবার জিতবে বাংলা। একদম আমাদের সকলের নেতা, আমাদের অভিভাবক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন, যে সূত্রটা বলে দিয়েছেন, সেই সূত্র ধরেই আমরা চলছি। যতই করো হামলা আবার জিতবে বাংলা। কর্মীদের মনোবল আরও বৃদ্ধি পেয়েছে। এই মানুষ এখানে টেকেছেন, প্রত্যেকটা 197টা বুথে 20 জন করে কর্মীকে ডেকেছে। তাদের আরও বেশি সক্রিয় করবার জন্য এই সম্মেলন। এবং আমাদের অস্ত্র তো অন্য কিছু না, আমাদের অস্ত্র মমতাজি উন্নয়নের প্রকল্পগুলি অস্ত্র। বাড়িতে বাড়িতে গিয়ে যাতে প্রচার চলে সেইটাই। আর ওরাই যত ভোটের অধিকার রক্ষার লড়াই তো আমরাই করছি, ওনারা করছে না, আর ওরা হরণ করছে। আর আমরা মানুষের উন্নয়ন করছি, মমতাজি করছেন, ঐশীবাবু দিশা দেখাচ্ছেন। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।